জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দিব্যরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 18ই অগ্রহায়ণ শুক্রবার, 1360 ইংরাজি 4 ডিসেম্বর 1953। প্রাতে শ্রী ঠাকুর নিভৃত নিকেতনের পূবের দিকের বারান্দায় এসে বসেছেন। অল্প অল্প শীত পড়েছে। পাতলা জামার উপরে পাতলা একখানা চাদর গায়ে দিয়ে বসে আছেন তিনি। তার ডান দিকে মেঝের উপরে একখানা শতরঞ্চি পেতে পূজনীয় কাজলদা বসে আছেন। স্কুল ফাইনাল টেস্ট পরীক্ষা দিতে আজ কাজলদাকে বর্ধমান যেতে হবে। সকালে বাবার কাছে এসে বসেছেন। তার কোন বিষয়ে প্রস্তুতি কেমন হয়েছে শ্রী ঠাকুর সেই সব কথা জিজ্ঞাসা করছেন। কাছে নিখিলদা, সুশীলদা, রেবতী প্রমুখ আছেন। রত্নেশ্বরদাকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বলছেন, মানুষের মেকআপ এমনতরই থাকে যা দেখে তার ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন করা যায়। কতগুলি ফ্লো অফ অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে আপনি ডিটারমাইন্ড হয়ে আছেন। যেমন শকুন্তলাকে দেখে দুষ্যন্তের তাকে বিয়ে করার ইচ্ছা হলো, কিন্তু অন্তরে সে এতখানি ডিটারমাইন্ড আছে যে যেহেতু তার ক্ষত্রিয় মন শকুন্তলার দিকে আকৃষ্ট হয়েছে, অতএব শকুন্তলা নিশ্চয়ই ব্রাহ্মণ কন্যা নয়, কারণ তার মন কখনো অন্যায়ের দিকে ঝুঁকতেই পারে না। আপনার যা ক্যারেক্টারিস্টিক্স তা আপনার ছাওয়ালের ভিতর দিয়ে ফ্লো করতে পারে। ফাদার এলিমেন্ট ও মাদার এলিমেন্ট যদি সঙ্গতি সম্পন্ন হয় তবেই এটা হওয়া সম্ভব। রত্নেশ্বরদা, তাহলে গুরুকরণ বা সাধন ভজনের কী প্রয়োজন? সেটা ওই যে তিনি না হলে তো আমার ইভলিউশন হবে না। রত্নেশ্বরদা, কিন্তু মূলত আমার সত্তায় যা আছে তার বেশি তো হতে পারবে না। শ্রী ঠাকুর, সে তো সোজা কথা না। একটা বিচির মধ্যে যদি অত বড় একটা বটগাছ থেকে থাকে, তবে আপনার সত্তার ভেতরে যে কী প্রবাবিলিটি থাকতে পারে তা কে জানে। এই সময় বড়মা বড়মা বাটিতে করে একটু ছানামুড়ি এনে শ্রী ঠাকুরকে খাইয়ে গেলেন। জল টল খেয়ে সুপুরি মুখে দিয়ে বসলেন শ্রী ঠাকুর। জনৈক দাদা, ঠাকুর নারদ ঋষির যে প্রহ্লাদকে দীক্ষা দিলেন তিনি কি ঋত্বিক ছিলেন? শ্রী ঠাকুর, তা জানি না। দীক্ষা সকলেই মানে ব্রহ্মজ্ঞ হলেই দিতে পারে। প্রফুল্লদা আলোচনা প্রসঙ্গের কিছুটা অংশ প্রস্তুত করে নিয়ে এলেন। শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে সেটুকু পড়ে শোনালেন। শোনার পরে চুনিদাকে, শ্রী ঠাকুর, কেমন হয়েছে? চুনিদা, এ লেখা একেবারে জীবন্ত। শ্রী ঠাকুর, মানুষের রুচিটাকে ডেভেলপ করে বিকামিংয়ের দিকে নিয়ে যায় যে লেখা, সে লেখাই তো আসল লেখা। কিছুক্ষণ পরে একটি দাদা এসে জিজ্ঞাসা করলেন, আমি ব্যবসা করতাম, কিন্তু সংসারটাকে কিছুতেই ঠিক করতে পারছি না, বড় অভাব, কি করি? শ্রী ঠাকুর, ভালো করে ব্যবসা করো, মূলধনে হাত দিও না। যদি কিছু পারো তো মূলধনে সঞ্চয় করবে। লোকের সাথে কথার খেলাপ করো না, সবার সাথে সৎ ব্যবহার করো, আর বাকি দিও না। বাকি দিলেই মুশকিল হয়ে পড়বে। অল্প মূলধন নিয়েই আরম্ভ করো, সাথে সাথে এই নিয়মগুলি মেনে চলো। এরপর সুশীলদা ও ছোটমা এলেন। তাদের সাথে কাজলদার থাকা, খাওয়া, পরীক্ষা দেওয়া ইত্যাদি নিয়ে কথাবার্তা কইতে লাগলেন শ্রী ঠাকুর। জয়গুরু বন্দে পুরুষোত্তম।